হে বিউটিফুল পিপল ওয়েট, চলে আসলাম ফ্যান্টাসি কিংডম। আসসালামু আলাইকুম, কেমন আছেন প্রিয় বন্ধুরা? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এভাবেই ফ্যামিলি গ্যাং নিয়ে ঢুকে পড়লাম। গ্যাংয়ের লকার আমাকে বানাই দিল, যত ব্যাগ গাট্টি গুট্টা আমার হাতে ধরাই দিয়া সবাই যার যার মতো রাইটে উঠে গেল। রাইডটা কমপ্লিট করতে না করতে দৌড়ে তারা রোলার কোস্টারের লাইনে দাঁড়ায় গেছে। এত লম্বা লাইন! ওমা, আমার পরিচিত মুখ, এই নাগিন! আমার চারিপাশে অভাব নাই, এখানে এসে দেখলাম আমির হামজা পোস্ট নিতেছে আর হাসতেছে। ও আর আমি একটা রেল লাইন, মানে ওটা হলো জুজু ট্রেন, জুজু ট্রেনে উঠবো বলে আধা ঘন্টা সিরিয়াল দিয়ে সকল প্রতীক্ষা শেষে আমরা রেলগাড়ি ঝমাঝমে উঠে যাই। উঠার পরে রেল লাইনটা চালু হয়ে যায়। আমি আবার ক্যামেরাটাও চালু দিয়ে রাখলাম, কারণ কিছু তো ভিডিও করা লাগবে। আজকের ভিডিওটার বন্ধুগণ অনেক লং হইতে যাইতেছে। তারপরে এই তো আমি একটা জিনিস সাজেস্ট করতে পারি, এই ফ্যান্টাসি কিংডমে আসলে সবার আগে রেল লাইনে উঠলে ফ্যান্টাসির চারপাশটা এটা যেহেতু রাউন্ড খায়, আপনার একটা ধারণা হয়ে যাবে। আপনি বুঝতে পারবেন যে ফ্যান্টাসির কোন চিপায় কোন জায়গায় কি রাইট আছে। সুতরাং সবার আগে ফার্স্টে চেষ্টা করতে হবে যে রেল লাইনে ওঠার। আচ্ছা, এখনকার বাচ্চারা আপডেট মানে কত আপডেট! রেল লাইনটা যখন একটা ভূতের অন্ধকার গুহার ভিতরে ঢুকে বাচ্চারা সবাই হাসতেছিল। বিশেষ করে আমার সাথে যে জনাব বসা ছিল, উনি তো হি হি করে হাসতেছে, বলতেছে এটা কিসের ভূতের ঘর, একটু ডর লাগলো না। যাই হোক, পোলাপানের সাথে তো তাল মিলাই রামগো বৈরাগো হইব না। তারপরে এই তো সকল রাইড মোটামুটি ধারণা হয়ে যায়, তো আপনারা এই টেকনিকটা খাটাইতে পারেন। আমিও সর্বপ্রথম যাই এই আগে রেলগাড়িতে উঠছি। রেলগাড়িতে চারপাশে দেখলাম, দেখে একটু নলেজ নিলাম। কিংবা আপনারা এইরকম আমির হামজার মতো ম্যাপ দেখেও নলেজ নিতে পারেন। শুটার অ্যালবামে আসতে বলো তোমার ছোট, পিছনে একজন উষা করে ধরছে, তারপর একটা ফটো তোলা গেছে। ফ্যান্টাসিতে প্রথম খাবার ছিল আমাদের এমন চকলেটি ইয়ামি পেস্ট্রি, তারপর চিকেন ফ্রাই। এরপরে ওরা রোলার কোস্টারে উঠে সেটাও একটু ভিডিও করে নিলাম। এখন ফ্যান্টাসিতে ঘোরা শেষ, কি করব, ওয়াটার কিংডমে যেতে হবে। ওয়াটার কিংডমে রওনা হইলাম। ওয়াটার কিংডমে যাওয়ার সাথে সাথেই ছেলেদের এমন চেঞ্জ আসলে কল্পনা করা যায় না। সবাই ওয়াটার কিংডমে গেলে জামা কাপড় খুলে ফেলে। এই যে পিচ্ছিটা, আহা গো, ভিডিও ক্যামেরায় ভুলে এসে পড়ছে। এই যে লুক চেঞ্জ। যে তারপরে দ্বিতীয় নাম্বার খাবার ছিল এই কেকটা, ইয়াম্মি ছিল, খুবই ইয়াম্মি ছিল। তারপরে এই তো মিলনে সর্বপ্রথম আছে এই উইন্টারে, এত শীতের মধ্যে এরকম পাগল ছাড়া কেউ এরকম পানিতে ঝাপাঝাপি করে? মানে এমন কোনো রাইড ছিল না ওয়াটার কিংডমে আমার জানা মতো। আমি দেখছি যেগুলা মানে এই যে মানে পানি দিয়ে খাই শীতের মধ্যে, পোলাপানি যে কত দাপাদাপি করতে পারে, ওগো গায়ে যে কত চর্বি। বিশেষ করে যে মিলনে এমনভাবে হেসুর খাইতেছে, মনে হইতেছে যে গরমকাল। ওগো এই দাপাদাপি দেখে আমারই শীত করতেছিল। তারপরে এই তো ফুললি ওরা ওয়াটার কিংডমে মজা করছে। আর আমির হামজার কথা তো বাদই দিলাম, এই ওয়েভের মধ্যে ও যে কি করছে, এই যে সোমা, ও অন্যদের ছবি তুলে দিতেছে আর আমরা একটু তিনজনে মিলে একটু ফটোশ্যুট করলাম। ওরা দাপাদাপি করা শেষ করার পরে এখন খিদা লেগে গেছে। 4 নাম্বার খাবার ছিল, এটা বলতে পারেন দুপুরের লাঞ্চ। 4 নাম্বার খাবারে ছিল মোরগ পোলাও, যেটা আমার কাছে মোটামুটি ভালোই লাগছে। তবে হ্যাঁ, খাবারের গুণগত মান আর একটু ভালো হইলে মনে আরও বেশি মজা লাগতো। তবে খিদা পেটে যাই খাই তাই অমৃতর মতো মনে হয়, যার কমেন্ট করা যাবে না। তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমির হামজাকে ক্যাঙ্গারু একটা রাইড, সেটাই উঠাইছি। তো বেচারা তো উঠবেই না, ভিতর একটা ডিম, অনেক কিছু বুঝাইয়া তারপর উঠাইছি। ওর দ্বিতীয় নাম্বার রাইডটাতেও উঠবে না, অনেক কিছু বুঝাই উঠাইছি। আচ্ছা, আমি ছোটোবেলায় খালি কামতাম রাইটে উঠার লেগে, আমার পোলাটা এমন হয়েছে কে? আচ্ছা যাই হোক, তারপরে এই তো চাঁদের গ্রহে গেলাম, যেখানে সাদা যে কোনো জিনিসে খালি লাইট জ্বলতেছিল। সোমা দেখাইতেছিল যে ওর জুতায় লাইট জ্বলতেছে। তারপর চিন্তা মারিয়া সুমাইয়া এবং সোমা উঠলো, আমি বসে বসে ভিডিও করলাম, যেটা আমার সচরাচর। আর ভিডিওর মধ্যে আমার ক্যামেরা দেখে পিচ্ছিটা বারবার এসে ক্যামেরার মধ্যে যে আঙুল ঢুকাই দিতেছে। তারপরে এই তো মাছগুলোর একটু ছবি তুলে নিলাম। বিদায় বেলায় আমাকে তো কেউ আর ফুল বিছাই দিবে না, নিজের ফুল নিজেই বিছাই নিতেছি। ফুলের গালিচাই করে 5 নাম্বার খাবার খেতে খেতে এই হাতি রাজাকে দেখে বাসার দিকে রওনা হলাম।